আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। শীতের সবজি দিয়ে আর নদীর মাছের কম্বিনেশনটা কেমন হয় বলেন তো? আমার কাছে তো অনেক ভালো লাগে। সকাল সকাল আমি বসে গিয়েছি শীতের সবজি কাটার জন্য। এখানে আছে টাটকা টাটকা একদম সবুজ সিম, আর তার সাথে আছে একদম ফ্রেশ ফুলকপি। আলু দিয়ে সুন্দর করে আমি শোল মাছ দিয়ে আজকে একটা সবজি রান্না করব, যেটা আসলে একটু ঝোল ঝোল হবে। আর এই যে শোল মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছটা একটু ভাজা করে সিম আর ফুলকপি দিয়ে রান্না করলে একদম দারুণ চমৎকার একটা রেসিপি হয়ে যায়। আমার কিন্তু বেশ কিছু মাছ এখানে ভাজা হয়েছে, আর সবজিগুলো আমি সুন্দর করে একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিনভাবে। এই যে আমার সবজি কাটা আর ধোয়া রেডি। এখন সবজিগুলো আমি একটু ভেজে নিব হালকা আঁচে। এখানে কিন্তু জাস্ট তেলের উপরে আমি ভেজে নিচ্ছি, যেখানে আমি মাছগুলো ভেজেছি, আর সেইখানেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। আর আমার নতুন করে সুন্দর করে আর কোনো কড়াই নিতে হয়নি, কারণ এই কড়াইতে আমি আজকে রান্না করব। এটা কিন্তু দস্তার কড়াই, আর যেহেতু পুরনো, আমার কাছে কেন জানি মনে হয় এই কড়াইতে তরকারিটা রান্না করে অনেক টেস্ট বেড়ে যায়। আর এই যে দেখেন, সমস্ত মশলা দেওয়া হচ্ছে, হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে লবণ দিয়ে আমি জাস্ট এখন একটু নাড়াচাড়া করব। আর কালারটা দেখেন কি দারুণ এসেছে। এখন এর মধ্যে একটু হালকা করে পানি দিয়ে আমি আবার কষিয়ে নিব, কারণ কষানোর উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনার সবজি যত ভালো কষানো হবে তত মজার হবে। আর আমার ভাজা সবজিগুলো এখন আমি কষানো মশলার উপরে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে আমি আবার ভালো করে ভুনে নেব। এই যে দেখেন, মশলাগুলো কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে, আর খেতে কিন্তু ইয়াম্মি। আর আমার গরম গরম ভাত রেডি হয়ে যাচ্ছে। গরম ভাতের সাথে এই সবজিটা খেতে খুবই মজা। আর এই তরকারিটা যদি হয় গরম ভাতের সাথে কেমন লাগে বলেন তো? আর আমি হালকা পাতলা করে একটু ঝোল দিচ্ছি, আর এটা কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি হবে, অনেক ক্ষুধা লেগেছে, কি বলেন? আর এই যে এখন আমি মাছগুলো এক এক করে সাজিয়ে উপর দিয়ে দিয়ে দেব। আর একটু ভাপ দিলে ঝোলটা টেনে আসলেই কিন্তু আমার আজকের ফুলকপি সিমের তরকারি রেডি, যা হচ্ছে দেশি মাছের সাথে। এই মাছটা যেমন মজা, আর নতুন সবজি তো আরও বেশি মজা। যাই হোক, আজকে রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।